মর্নিং বন্ধুরা, আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর লিপির ছোট্ট সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে আমি নিজের কাজে লেগে পড়েছি। তো দেখো, ঘরের ভিতরটা ঝাড় দিয়ে দিলাম। এখন আমি বাইরেটা ঝাড় দেব, সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। মানে পাতাগুলো পড়ে আছে, তো পাতাগুলো সব কুড়িয়ে দেখো ওই কর্নারে রেখে দিচ্ছি। ওখানে আমরা রাখি, একসঙ্গে জড়ো হয়, অনেকগুলো হয়ে যায়, তখন পুড়িয়ে দিই। তো দেখো, ফেলে দিয়ে চলে এলাম। আর এই খাটটা আমাদের প্রতিদিন ঘরে আর বাইরে হয়, মানে রাতের বেলায় বার করি আর সকালবেলায় ভেতরে করি। রাতে গরমে বাইরে বসি একটু, আর সকালে রোদ দেয়, সেই জন্য সারাদিন পড়ে থাকবে বাইরে, সেই জন্য সকালে ঢুকিয়ে দিই। তো দেখো, ঝাড় দিতে আমি শুরু করে দিয়েছি। আমাদের এখানে পাতাগুলো খুবই উঠোনটায় পড়ে যায়। গাছ আছে, শাল গাছ আছে আর কাঁঠাল গাছ আছে, তো পাতা পড়তেই থাকে। এখন তাও কিছুটা কম আছে, আর বৈশাখ জ্যৈষ্ঠী মাসে তো প্রচুর পাতা পড়ছিল, তো প্রতিদিন পাতা কুড়োনোই আমাদের কাজ হয়ে যাচ্ছিল। তো এখন তাও কম আছে বলে একটু শান্তি আছে। তো দেখো, কথা বলতে বলতে আমার ঝাঁটটা দেওয়া হয়ে গেল। তা ঝাঁট দেওয়ার পর চলে এলাম আমি ঘরটা মুছে নিতে। তো দেখো, প্রথমে গ্যাসটা একটু মুছে নিচ্ছি। গ্যাসে রান্না না হলেও তবুও ধুলোবালি পড়ে যায়। তো দেখো, বিছানাটা আমার প্রায় ঝাড়া হয়ে গেল, আর কাঁথাটা এখানে গুটিয়ে রেখে দিচ্ছি। মানে রাত্রেবেলা উঠোনে শোয়াবো খাটের মধ্যে, সেই জন্য সামনে রেখে দিচ্ছি। তো আজকে একটু শরীরটা ভালো আছে, তো তবুও যদি শুই, তো সেই জন্য সামনে রেখে দিলাম। আর দেখো, জামাগুলো কালকে গুটানো হয়নি, সেই জন্য গুটিয়ে একটু রেখে দিচ্ছি সামনেটাতে। তো আবার পরতে হবে এগুলো। কুর্তিটাও কালকে কেচে রেখেছিলাম, কিন্তু গুটানোর সময় পাইনি। আর এই গরমে কোনো কাজ করতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে না যে কাজ করি। দেখো, চান করে চলে এলাম আমি, আর ছেলে আমার দেখো কি করছে।
আজ একটু শরীর ভালো আছে, সেই জন্য দেখো ক্যামেরার পেছনে চলে গেল ফোনটা নিতে। সবসময় চাই ফোন, ফোন নেব ফোন নেব। এই দেখো কোন দিক থেকে বেরোলো দেখো। আর ওর বাবা ওকে ডাকছে ওর জন্য কি এনেছে সেই জন্য দেওয়ার জন্য। তো বন্ধুরা, যদিও আমার ভিডিও একটু ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, আর সবশেষে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। দেখো ছেলে, এই দেখো ছেলের বাবা দিল কি এনেছে সেই জন্য ওকে ডাকছিল। তো এই গরমে আমি চুলটা বেঁধে নিয়ে তারপর চলে যাব রান্নাঘরে রান্না করতে। এই গরমে তো কিছু আর ভালো লাগছে না, কোনো কিছু খেতেও ইচ্ছে করছে না। সারাদিন মনে হচ্ছে জল খেয়েই বেঁচে থাকি। আর আমার বাড়ি দিকটায় একটু বেশি গরম, প্রচণ্ড রোদ, সেই জন্য আরও একটু বেশি গরম লাগছে। তো তাড়াতাড়ি রান্না করে চলে আসবো, সেই জন্য তাড়াতাড়ির মধ্যেই চেষ্টা করছি কাজগুলো সেরে নেওয়ার। তো দেখো আমার চুল বাঁধা প্রায় হয়ে গেল, আর বাইরে ছেলে আর ছেলের বাবা এদিক ওদিক করছে। তো দেখো সিঁদুরটা ঠেকিয়ে নেব, তারপর চলে যাব রান্নাঘরে। তো হয়ে গেল আমার নিজের কাজ গুটোনো। তো দেখো চলে এলাম রান্নাঘরে। আর কালকে আমার শাশুড়ি বড়া করেছিল, তো কালকেও খেয়েছিলাম আর কিছুটা রয়ে গেছিলো। তো দুটো এখন আমি ভেজে নিচ্ছি, মানে গরম করে নিচ্ছি। আর বাকিগুলো সবাই সকালে চা দিয়ে খেয়েছে, আমি খাইনি, আমারটা রেখে দিয়েছিল, আমি এখন গরম করে নিচ্ছি। তো একটু ভালো লাগবে খেতে, ফ্রিজে রাখা ছিল সেই জন্য দেখো দুটো ভেজে নিচ্ছি। ফ্রিজে সকালে ঠান্ডার জন্য আমি খেলাম না, যে ঠান্ডাটা ভালো লাগবে না, তো গরম করে নিচ্ছি, একটু বেশ ভালো লাগবে খেতে। দেখো প্রায় আমার হয়ে গেল ভাজা, তাওয়াই করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে আগুনটা তো ভাত চাপিয়ে দিয়েছি। তো দেখো আজকে সকালে জলখাবারটা আমার জমে উঠেছে। তো দেখো সুজি, কালকে রাতে ছেলের জন্য সুজি করেছিলাম, রাতে না বিকালে, তো ছিল। আর ওইদিকে বড়া আর ঘুগনিটা দোকানে রয়ে গেছিলো, তো সেগুলো দিলো আমার শাশুড়ি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।